রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার রোজের মতন একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি কেন ভুল বলা হচ্ছে, আমি কেন সবাই ভালো খায়, সেটা হচ্ছে চানাচুর। চানাচুর আমরা কম বেশি সবাই বাইরে থেকে, বেশিরভাগই আমরা মানুষ সবাই বাইরে থেকে কিনে খাই। এটা যদি ঘরে বানানো হয় তাহলে কত ভালো হয়, একদম ফ্রেশ জিনিস, সব কিছু ভালো জিনিস পাওয়া যাবে। তা আজকে আমি কী করবো, বাড়িতে চানাচুর বানাবো। এই চানাচুর অনেক দিন সংরক্ষণও করা যাবে, আর বাড়িতে বেশ আমরা তো চানাচুর সব কিছুর সঙ্গে খাই। ইভেন পান্তা ভাতও একটু চানাচুর দিয়ে পান্তা ভাত খাওয়া যায়, মুড়ি শশা একটু সব কিছু মিশিয়ে ঝালমুড়ি, সেটাও আমরা চানাচুর খাই, বা চানাচুর এমনি চাট বানিয়েও খাই। তার জন্য কী করবো, আজকে আমি 1/2 কেজি বেসন নিয়েছি। বেসনটা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিতে হবে কি, এই যে দানাগুলো থাকে, এগুলো মানে গোলার সময় অসুবিধা হবে না। আমি ছেঁকে হয়ে গেছে ছাকায়, দানাগুলো আছে, এগুলোতে না ছাকলে অসুবিধা হয় খুবই। হয়ে গেল ছাকা, সুন্দরভাবে এটা ফেলে দেবো। তা আমি এই বেসনের মধ্যে কী দেবো, প্রথমে দেবো একটু হলুদ, অল্প একদম হলুদ দিলাম। আমি তো অল্প করে দিলাম, আপনাদের স্বাদ মতন দেবেন। এখানে আমার 1/2 কেজি বেসন আছে। আমি এটার মধ্যে কোনো খাবার সোডা কিচ্ছু দেবো না। চলুন আমি ভালো করে আগে গুলে নিই, তারপর আমি দেখাচ্ছি। আর তার সঙ্গে দেবো কি, একটু জোয়ান। ঠিক কেন, জোয়ানটা দিলে ভালো লাগবে খেতে, একটু ঘষে হাতের মধ্যে, তারপরে এই জোয়ানটা দেবো। এবার একটু জল দিয়ে গুলে নিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না জোয়ানটা। তারপরে এবার আমি জল দেবো, ভালো করে নুন জোয়ান একটু হলুদ মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিচ্ছি। এটাকে একটু বেশ ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে আগে গুলে নিই, গোলাটাও আমি দেখাবো কীরকম গোলাটা হবে। দেখুন ফেটাতে ফেটাতে কেমন সাদা হয়ে গেছে। আর আমার পুরো 10 মিনিট, একদম পাক্কা 10 মিনিট একদম ফাটালাম। দেখুন কেমন সাদা হয়ে গেছে, সেটা দেখলে বুঝতে পারবেন কেমন সাদা হয়ে গেছে। দেখুন আর গোলাটা বেশ এরকমই থাকবে। এবার একটু বাটিতে জল নিয়েছি, দেখুন এই বাটিতে জলটার মধ্যে আমি শুধু একটু দিয়ে দেখবো হয়েছে কিনা। যদি ভাসে তা দেখুন পুরো ভাসছে, তার মানে বুঝবেন আপনার ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো খাবার সোডা কিচ্ছু দিইনি, আপনি দেখে শুধু একটু হলুদ নুন আর জোয়ান। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আশা করছি এই নতুন পর্বটি দেখে আপনাদের ভালো লাগবে। চলুন এবার আমি দেখাচ্ছি এক এক করে। এটাকে আমি 2টো ভাগে ভাগ করবো, যেহেতু চানাচুর বানাবো বলেছি, তা 2টো ভাগে ভাগ করবো। আমি আগে পরিষ্কার হয়ে আসি, তারপরে আমি দেখাচ্ছি। বসিয়ে দিয়েছি আগে থেকে। হ্যাঁ, এই 2 চামচ তেল এটার মধ্যে আমি দেবো, 2 চামচ গরম তেল। এটার মধ্যে দিলে কী হবে, এটা খুব ক্রিস্পি হবে কিছু জিনিসটা। হ্যাঁ, এবার এরকম করে ভালো করে গুলে নেব। এটা তেলটা দিলাম কেন, খুব ক্রিস্পি হবে জিনিসটা। ভালো করে মিলিয়ে নিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচই দেবো। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটা 2 ভাগে বলেছি, 2টো জিনিস বানাবো এই বেসনটা দিয়ে। প্রথমে আমি কী করবো, আমি দেখাচ্ছি, পরিষ্কার করে নিই। একটা বোতলে ঢাক দিলাম, এটা আলাদা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। চলুন আগে ভিডিওটি আমি পুরো বানাই দেখি। এরকম করে ছাঁকনিতে ঢালতে হবে। আচ্ছা, ভয়ের কিছু নেই, গ্যাস একদম লোয়ে দেখুন পড়ছে, ঠিক আছে? দেখুন পড়ছে, দেখেছেন কি সুন্দর সুন্দর পড়ছে, দেখেছেন? পুরো কড়াতে পুরো একটুখানি এরকম করে ঝাঁকলে এটা চানাচুরের একটা স্টেপ। একদম গ্যাসটা লোয়ে রাখতে হবে। আমি তো লঙ্কা গুঁড়ো দিই না, আপনারা যদি চান তো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, এর মধ্যে একটু ঝাল ঝাল হবে। আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, যে কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়ো কিছু দিলাম না, কালারের জন্য, ঝালের জন্য দিলাম। ঝাল তো আমার মেয়ে যেহেতু বাচ্চা আছে খেতে পারবে না। তারপরে আমি সব দেখাচ্ছি এক এক করে। বুন্দিয়াটা বানিয়ে নিচ্ছি, কেন এগুলো চানাচুরের মধ্যে থাকে এই বুন্দিটা আমি আগে বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি কেন লঙ্কা গুঁড়ো দিলাম না, আমার এটা বেশি থাকলে আমি কী করবো, এটা রেখে দিতে পারবো। এটার মধ্যে আমি রায়তা বানিয়েও খাওয়া যাবে, কিংবা আমি মিষ্টি বোঁদে বানালেও খাওয়া যাবে। তার জন্য আমি এটার মধ্যে আর কিছু দিলাম না। আপনারা চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে। আর গ্যাসটা শুধু লোয়ে রাখতে হবে। ভাজাটা দেখুন আমার এরকম লাল লাল করে আমি নামাচ্ছি, বেশিক্ষণ সময় লাগে না কিন্তু।
একটু সময় গ্যাস যেহেতু লো আমি আঁচে বানাচ্ছি, আর গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা চট করে। তা আমি লোয়ে ভাজছি, 5 মিনিট তো লাগবেই আমার। একবারে কতটা আমার হয়ে গেল। ভাজা হয়ে গেছে, আর এই একটা আছে, ঠিক আছে? এটা আওয়াজটা শুধু শুনি। এবার এই যে বোতলের এটা ভরেছি, যার প্লাস্টিক না পেলেও হাতের সামনে, বোতল তো সবার বাড়িতেই থাকে, মানে ফালতু জলের বোতল, সেগুলো দিয়ে আমি এটার মধ্যে বানাবো ঝুরি ভাজা। চানাচুরের এই একটা স্টেপ হয়ে গেল। আর তোমার এবার আমি বানাচ্ছি কী বলে ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা কীভাবে বানাচ্ছি সেটাও আমি দেখাচ্ছি। এই যে কাট করছি, এই দেখুন একটু জোরে করে চেপে নিলে হয়ে গেল। এটা হোক, তারপর আমি আঁচটা কিন্তু আমার গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছি, লো টু মিডিয়ামে। কেন চট করে দেবো, যদি বাড়িয়ে দিলে কী হবে, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে জিনিসটা। আমি ভেজে নামিয়ে দেখাচ্ছি আর এর দিচ্ছি। আমার হয়ে গেছে, এই দেখুন, এর থেকে আর বেশি লাল করবো না। এবার এটাকে আমি একটু তেল ঝরতে দিয়ে দেবো। আর একটা আমার হয়ে গেছে, একটু তেলটা দেখুন, এখানে আমার দুটো হয়ে গেছে। আর একটা আমি দিয়ে দেখাচ্ছি, এক এক করে আমি নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন, আমি চানাচুরের জন্য একটা পাতলা চিড়ে নিয়েছি, অল্প একটু মোটা চিড়ে নিয়েছি। আমি এগুলোকে ধুইনি, এমনি জাস্ট শুকনো কাপড়ে ভালো করে বেশ মুছে নিয়েছি। তার জন্য নিচে বাদাম আর একটু কাবলি চানা, মানে আমি এগুলো আগে মানে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালো করে জল মুছে রেখেছি। অল্প একটু কাবলি চানা নিয়েছি, অল্প একটু মটর নিয়েছি, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সব 2 ঘন্টা আগে ভালো করে মুছে নিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি আমি একটু ছোলার ডাল। এবার চানাচুরে কিন্তু ছোলার ডাল থাকে, ছোলার ডালের জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আপনারা যদি পারেন তো মুসুর ডাল দিতে পারেন, ওই যে ছিলকাওয়ালা যে মুসুর ডাল আছে সেগুলো দিতে পারেন, মুগ ডাল দিতে পারেন। আমি অত কিছু দিলাম না, আমি এই কটাই দিলাম, ছোলার ডালের টেস্টটা আসে। আমি ছোলার ডাল দিলাম, আমি এই উপকরণগুলো চানাচুরের মধ্যে এই মটর কাবলি চানাগুলো ভাজা ছেড়ে দিচ্ছি। তার সঙ্গে মটরগুলো ফুটবে আমি জানি, এই মটরগুলো আমি ছেড়ে দেবো। এগুলো হোক, আস্তে আস্তে একদম লো আঁচে দিয়েছি, একটু টাইম লাগবে কিন্তু হয়ে যাবে, সুন্দর ভাজা ভাজা হোক। পরে আমি ছোলা বাদাম ছাড়ছি, আমি আগে করে নিচ্ছি, একটু ভেঙে নিই এগুলো, কারণ চিড়েটা আমি সবার লাস্টে ভাজবো। এখন ভেঙে নিচ্ছি, দেখুন কত সুন্দর, হাত দিলে একদম দলামোচ হয়ে যাচ্ছে, চাপও দিতে হচ্ছে না। একটু তেল দিয়ে দিলে আরও সুন্দর ক্রিস্পি হয়। এই দেখুন, চাপ দিতে হচ্ছে না, কত সুন্দর ভেঙে যাচ্ছে, বুঝেছেন? হ্যাঁ দেখুন, একদম চাপ দিতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। কত সুন্দর হয়েছে। আমি খাবার সোডা একদম দিইনি, আপনাদের চোখের সামনে পড়বেন, দেখবেন যদি এরকম নরম না হয়, এরকম ক্রিসপি যদি না হয়, নরম বলছি না, সরি ভুল বললাম, তখন আপনারা আমাকে কমেন্ট করে দুটো কথা শোনাতে পারবেন। দেখুন দেখুন, আমি এবার দেখেছেন আওয়াজ দেখেছেন? আর এগুলো দেখুন, এই বুন্দিয়াগুলোকে আগে সব থেকে আগে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন দেখেছেন আওয়াজ দেখুন, দেখেছেন? এই দেখুন, খুব দেখ সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তাহলে এই কাজটা আমি করে রাখলাম, এবার চটপট হয়ে যাবে, ভাজাগুলো নামাবো আর দেখাবো আপনাদের। ছোলা বাদাম সব আমার ভাজা হয়ে গেছে। এবার কী করবো, এটার সঙ্গে আমি ঢেলে দিচ্ছি। এবার লাস্টে শুধু আছে চিড়েটা ভাজবো। আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি। আগে পাতলা চিড়েটা ভেজে নিলাম, তেল ঝরা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার
আমি চিড়াটা অল্প অল্প করেই ছাড়ছি। আর আমি তো পাতলা চিড়ে মোটা চিড়ে দুটোই দিয়েছি, আপনারা যে কোনো একটা দিতে পারেন, মোটা চিড়েও দিলে দিতে পারেন, পাতলা চিড়েও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, ভালো লাগবে খেতেই আর কি। আমার চিড়ে ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, আর চিড়েটা এত সুন্দর, দেখুন আওয়াজ শুনতে পেয়েছেন, পুরো মচমচ হয়ে গেছে। এই যে ডাল ভাজা, সব ছোলা ডাল, ডাল বলছি কি, হ্যাঁ ছোলার ডাল, মটর, তারপরে বাদাম, এগুলো কাবলি চানা সব ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এই দেখুন এখানে আমি এই বিট লবণ, এটা চাট মশলা নিয়েছি 1 চামচ, আর হাফ চামচ আমি এই তোমার বিট নুন পাউডার নিয়েছি, বিট নুন নিয়েছি, আর হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দেবো আমি যে আমচুর পাউডারটা করে রেখেছি, সেখান থেকে এই ছোটো স্পুনের একটু আমচুর পাউডার দিয়ে দেবো, আর একটু আমচুর পাউডারটা দিয়ে দিলাম, ব্যাস। এটা আমার বাড়িতে বানানো সারা বছরে এই আমচুর। তো এটাকে একসঙ্গে সব মিশাবো ভালো করে। দেখুন এটা মিশালাম, এই একটা মশলা, এই মশলাটা আমি এবার চানাচুরের মধ্যে দিয়ে দেবো। এবার বলবেন চাট মশলাটা দিয়েছি, খুব সুন্দর সেন্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু ঝালের জন্য, একটু ঝাল ঝাল হবে, একটু রং হবে, আর আমচুর পাউডারটা টক খাবার জন্য দিয়েছি, আর বিট নুনটা তো দিয়েছি, খেতেও ভালো লাগবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। তাহলে আমার বাইরে থাকা সব উপকরণ দিয়ে আমার বাড়িতেই ছিল, এগুলো কোনো কিছু কিনতে যেতে হয়নি। হয়ে গেল চানাচুর। আমি বলতে ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছিলাম, আমি এখন টবের থেকে মনে পড়লো কারি পাতা তো দেওয়া হয়নি, তাই আমি কারি পাতা টবের থেকে তুলে নিয়ে এসে আমি এবার ভাজা বসাবো। দেখুন সব কটা ধোয়া পরিষ্কার করা। গ্যাসটাকে নিভিয়ে দিলাম, এটা ততক্ষণ ভাজা হোক, এগুলো করে আমাকে টেনে নিয়ে নেব। টবে ছিল, মনে ছিল না প্রথমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুদের সঙ্গে আপনাদের একটা লাইক আমাকে অনেক আগ্রহ দেয় এবং উৎসাহিতও করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। চানাচুরের রেসিপিটা কেমন হয়েছে আমাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে। দেখুন কত সুন্দর লাগছে কারি পাতা দেওয়াতে। আমার সব ঘরে ছিল জিনিস, আমি ঘরে থাকা জিনিস দিয়েই আমি করলাম। আপনাদের কাছে মসুর ডাল থাকলে মসুর ডাল দিতে পারেন, মুগ ডাল দিতে পারেন, অনেক কিছু দেওয়া যায়। আমি অত মুগ ডাল দিলাম না। আপনারা যদি মুগ ডাল দিয়ে দেখতে চান, মুগ ডাল মসুর ডাল দিয়ে ভাজা চানাচুর দেখতে চান, তাহলে আমি সেটাও করে দেখাবো আপনাদের। পুরো মেশাবো, তাহলে না চানাচুর হবে। আমি যদি একটা কথা তাহলে বলবো কি রাখলো, কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, প্লিজ অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।